Friends, good morning. Welcome to Magic Pro Property. Friends, আমি আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটের ভিডিও করব সেই ধরনের ফ্ল্যাটের ডিমান্ড এবং আপনাদের অনেক কোয়ারি অনেক দিন ধরে ছিল যে কমপ্লেক্সের মধ্যে যদি ফ্ল্যাট দেখান সেক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। অনেকেরই অনেক দর্শক বন্ধুদেরই একটা আবদার ছিল যে কমপ্লেক্সের মধ্যে ভিডিও দেখান আপনি। তো আজকে আমি যে ফ্ল্যাটের ভিডিও দেখাবো সেটা পুরোটাই কমপ্লেক্সের মধ্যে রয়েছে এবং এখানে আপনাদের জন্য 1 BHK, 2 BHK, 3 BHK, 2 হুইলার পার্কিংয়ের গ্যারেজ, 4 হুইলার পার্কিংয়ের গ্যারেজ সমস্ত ফ্যাসিলিটিস আপনি এই বিল্ডিং থেকে পেয়ে যাবেন, এই কমপ্লেক্স থেকে পেয়ে যাবেন। তো দেখুন আমি বাইরের পরিবেশটাকে একটু দেখাবো। কমপ্লেক্সে ঢোকার আগে দেখুন আপনি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু বেশ লাইটিং করে পুরো জায়গাটাকে তৈরি করা হয়েছে। আমি পুরোটা এই কারণে দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে ডিসকাশন করব যে আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি, কী ধরনের ফ্ল্যাট আপনি পাবেন, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমি ডিসকাশন করব। তার আগে জাস্ট ফ্ল্যাটের বাইরের পজিশনটা আমি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে সামনের একটা মেন রাস্তা রয়েছে, যে রাস্তাটা আপনি কার নিয়ে, 2 হুইলার নিয়ে আপনি অনায়াসে বিল্ডিংয়ের সামনে চলে আসতে পারবেন। এক্স্যাক্টলি আমি কোথায় রয়েছি না, আমি রয়েছি হুগলির কোন্নগরে, একদম স্টেশনের সামনে রয়েছি। এখান থেকে জাস্ট 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি কোন্নগর স্টেশনটা পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা সামনে রয়েছেন স্টেশনের আপনি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্টেশনের সামনে ফ্ল্যাট খোঁজেন, এক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাটটা বা এই কমপ্লেক্সটা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। দেখুন কমপ্লেক্সের কাজ এই মুহূর্তে 90% কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দিয়েই ওনারা যে পরিমাণে সাজিয়েছেন, সামনের এন্ট্রি গেট আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট কালারটা বাকি রয়েছে, পুরো টাইলস ফিনিশিং করে বাইরেরটা আপনার বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়ে ওনারা পুরো রেডি করছেন। এটা হচ্ছে এন্ট্রি গেট। আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সামনের ফ্রন্টের গেট। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। ডান দিকে আছে অনেক বড় একটা 4 হুইলার পার্কিংয়ের জন্য গ্যারেজ। এখানে আপনি আপনার গাড়ি রাখার জন্য, কার রাখার জন্য এখানে গ্যারেজ কিনতে পারেন, তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আমি সেগুলো দেখাবো আমি। তার আগে আমি দেখিয়ে দিই এন্ট্রি গেট দিয়ে যদি ঢুকি তাহলে এখানে কীরকম ধরনের পরিবেশ ওনারা তৈরি করেছেন। দেখুন সামনে বুঝতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে ওনারা একটা জায়গা তৈরি করেছেন। একদম পেছন দিক থেকে যাওয়া যায়, পেছন দিকে 2 হুইলার পার্কিংয়ের জায়গা আছে। এই হচ্ছে সামনের যে এন্ট্রি গেট ছিল তার একটা ভিউ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। টোটাল এখানে 3খানা ব্লক, তাই তো 3টে ব্লক রয়েছে, ব্লক A, B, C। সামনে ব্লকটা অবভিয়াসলি ব্লক A, তারপরে ব্লক B এবং এর পেছন দিকে রয়েছে ব্লক C। টোটাল 3টে ব্লক মিলিয়ে পুরো কমপ্লেক্সটা তৈরি হয়েছে। ব্লক A নিচে রয়েছে 4 হুইলার পার্কিংয়ের জন্য গ্যারেজ এবং ব্লক B এবং C-তে রয়েছে আপনাদের জন্য 2 হুইলার পার্কিং উইথ 4 হুইলার পার্কিংয়ের গ্যারেজ। ব্লক এতেও আছে বাট অল্প সংখ্যক 2 হুইলার পার্কিং করা যাবে। বুঝতেই পারছেন অনেক বড় একটা এরিয়া, পুরো বিল্ডিং রেডি হয়নি বাট নিচে পোর্শনে কাজ বাকি রয়েছে। ব্লক A এবং ব্লক B-র 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। পেছন দিকে পোর্শনগুলো আপনি দেখুন, প্রত্যেকটা জায়গা আমি আপনাকে ব্লক C-তে আজকে ভিডিও করব না, কারণ ব্লক C-তে এখনও পর্যন্ত 70% কাজ হয়েছে, যার জন্য ব্লক C-তে আমি ঢুকবো না। ব্লক A এবং ব্লক B-তে ভিডিও করে দেখাবো আজকে। তো আপনি বুঝতে পারছেন অনেক বড় একটা কমপ্লেক্স। এখানে প্রায় 150-এর উপরে ফ্ল্যাট রয়েছে, টোটাল ইউনিট যেটা আর কি। তো আমাদের জন্য যে সমস্ত ইউনিটগুলো খালি আছে সেগুলো আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো। তার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন বা আমাদের চ্যানেলে আজকে হয়তো প্রথমবার ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এরপরে কিছু জিনিস আমি বলে দিই, আপনারা যারা কলকাতা থেকে এখানে ফ্ল্যাট কিনতে চান, যেহেতু কোন্নগর কলকাতার একদম নিয়ারেস্ট সিটি, উইদিন 15 to 16 কিলোমিটারের মধ্যে এই শহরটা রয়েছে। আপনার হাওড়া স্টেশন থেকে 17-18 কিলোমিটারের মধ্যে এই শহরটা রয়েছে। কোন্নগর একটা ভালো শহর। আমরা কোন্নগরে 3 নম্বর প্ল্যাটফর্মে নবগ্রামের দিকে রয়েছি। এরপর কথা হচ্ছে যে আপনারা যদি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনেন কী কী বেনিফিট পাবেন।
না, এই বিল্ডিংয়ে আপনারা পাবেন আপনার প্রত্যেকটা ব্লকেই আপনাদের জন্য রয়েছে, ব্লক এ বি সি 3টে ব্লকেই রয়েছে ইন্ডিভিজুয়ালি লিফট। দ্যাট মিনস ব্লক এতে নিজস্ব লিফট, ব্লক বি অ্যান্ড সি প্রত্যেকটা ব্লকেই নিজস্ব লিফট রয়েছে। দ্যাট মিনস লিফট ফেসিলিটি পাচ্ছেন, 2 হুইলার পার্কিং ফেসিলিটি পাচ্ছেন, আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন বেনিফিট পাবেন। এরপর যদি কলকাতা থেকে আপনি ফ্ল্যাট কিনতে আসেন, কতটা সময় নিয়ে আপনাকে এখানে আসতে হবে, কত টাকা খরচা হবে একটু ডিসকাশন করি না। যদি হাওড়া হয়ে আপনারা কেউ আসতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনে ট্রেন দিয়ে আপনারা উইদিন 25 মিনিটসের মধ্যে কোন্নগর স্টেশনে চলে আসতে পারবেন। কোন্নগর স্টেশন থেকে যেহেতু এটা ওয়াকিং ডিস্টেন্স 3 to 4 মিনিটস, দ্যাট মিনস উইদিন 30 মিনিটসের মধ্যে আপনি হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে চলে আসতে পারছেন। খরচা কতটা হবে না, হাওড়া থেকে কোন্নগর যাতায়াত করতে লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা যেতে, 5 টাকা আসতে। দ্যাট মিনস 10 টাকা খরচা হবে আসা যাওয়া করতে। কেউ যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আসবেন, তাহলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনাকে প্রথমে নদী পার করে বালি স্টেশনে আসতে হবে, অটো অর বাসে করে, সেখানে 10 টাকা ভাড়া লাগবে আপনার। এবং বালি স্টেশন থেকে কোন্নগর আসতে আপনার 12 মিনিট সময় লাগে লোকাল ট্রেনে। আর স্টেশন থেকে তো আমি আপনাকে বারবার করেই বলছি 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট সময় লাগবে, যে যেমনভাবে হাঁটবেন তার উপরে ডিপেন্ড করছে। তাহলে উইদিন 30 মিনিটসের মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। খরচা কতটা হবে না, দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি স্টেশন আসতে 10 টাকা খরচা, বালি স্টেশন থেকে কোন্নগর আসতে 5 টাকা, তাহলে যাওয়া আসা করতে 30 টাকা খরচা, সময় আধা ঘন্টা যেতে, আধা ঘন্টা আসতে। ঠিক একই উপায়ে কেউ যদি শিয়ালদা স্টেশন অর এয়ারপোর্ট থেকে আসেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি ম্যাক্সিমাম। খরচা হবে যেতে হয়তো 40 টাকা ম্যাক্সিমাম, আসতে 40 টাকা, 80 টাকা। এই হচ্ছে খরচা সময় যেগুলো লাগে আর কি, সেটা আমি আপনাকে এক্স্যাক্টলি বলে দিলাম। এরপর আমি আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো করে দেখাবো যেগুলো আপনারা এখানে কিনতে পারবেন। আমি আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি, এখানে 1 BHK, 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আমি আস্তে আস্তে ব্লক এ বিতে এন্ট্রি করব এবং সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো করব যেগুলো আপনারা নিজেদের জন্য কিনতে পারবেন। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা আস্তে আস্তে উপরে উঠছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা ব্লক এতে রয়েছি এবং যে ফ্ল্যাটটা এই মুহূর্তে দেখছেন সেটা 4th ফ্লোরের ফ্ল্যাট এবং এই ফ্লোরটার ঠিক ওপরে রয়েছে আপনাদের জন্য কমিউনিটি হল। এই ফ্ল্যাটটা রয়েছে 1029 স্কোয়ার ফুটের 3 BHK ফ্ল্যাট এবং ফ্ল্যাটটা রেডি টু মুভ কন্ডিশনে আছে এবং ফ্ল্যাটটা রয়েছে দক্ষিণমুখী, দ্যাট মিনস সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা নর্থের দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এখান থেকে দেখুন, আমি পুরো ডাইনিং এরিয়াটাকে দেখাই আপনাকে, আপনি বুঝতেই পারছেন। আস্তে আস্তে ক্যামেরা ভেতরে ঢোকাচ্ছি। দেখুন, অনেক বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে এবং ওইদিকে রয়েছে আপনার একটা ওপেন কিচেন। কিচেনটা রয়েছে খুব সুন্দরভাবে মন্দিরের মতো আর্চ করা কন্ডিশনে। দেখুন, ওপেন কিচেন খুব সুন্দর হতো। আমি ওই দিকটাতে চলে যাই, আগে কিচেনটা দেখিয়ে নিই, তারপরে আমি আপনাকে দেখাবো ডাইনিং এরিয়াটা। দেখুন, এল প্যাটার্নে পুরো কিচেন রয়েছে, পশ্চিম দিকটা পুরো খোলা আছে এবং কিচেনের সঙ্গে রয়েছে একটা ব্যালকনি অ্যাটাচ করা এবং কিচেন পুরো এল প্যাটার্নে করা রয়েছে, রেডি টু মুভ কন্ডিশনে আছে। তার টাইলস দেখুন, খুব সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা ইউজ করেছি। দেখুন, পশ্চিম দিকে ব্যালকনির সঙ্গে অ্যাটাচ মুম্বাই স্টাইলে আমরা আপনাকে ব্যালকনি দিয়েছি, যেটা আপনি যত প্রজেক্ট দেখছেন আশেপাশে সেই সমস্ত প্রজেক্টে আপনারা দেখতে পাবেন না। এবং টাইলস দেখুন, আপ টু উঁচু পর্যন্ত 7 ফুট হাইট পর্যন্ত টাইলসও লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যালকনি, কিচেনের সঙ্গে অ্যাটাচ করা আছে। যদি আমরা কিচেন থেকে দেখি ব্যালকনিটাকে, দেখুন আমি কিচেনের জানলা থেকে দেখাচ্ছি আপনাকে। দ্যাট মিনস রান্না করতে করতেও বাইরের দৃশ্য আপনি দেখতে পাবেন। এবার যদি আমি ক্যামেরা ঘোরাই, তাহলে এখান থেকে ডাইনিং এরিয়াটা চোখে পড়বে। দেখুন, আমি একদম সামনে যাচ্ছি, ডান দিকে ছিল এন্ট্রি গেট। তাহলে এই হচ্ছে এন্ট্রি গেট থেকে যদি সাইজটা দেখি 10 ফুট রয়েছে, এর চওড়া লম্বায় রয়েছে 18 ফুট মতো। এত বড় আপনার ডাইনিং এরিয়া।
এরপর আমি আস্তে আস্তে 3টে বেডরুম দেখাবো আপনাকে। তার আগে দেখিয়ে নিই কমন ওয়াশরুমটা। এটা হচ্ছে কমন ওয়াশরুম, যার সাইজ রয়েছে 5.5 ফুট চওড়া, লম্বায় রয়েছে 7 ফুট। এই হচ্ছে বাথরুমের যে টাইলস, সেই টাইলসের কালার। এবং এখানে রয়েছে আপনারা দেখুন উপরে একটা স্টোরেজ করার জন্য জায়গা। এরপর বেডরুমগুলো দেখাই। এটা একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ রয়েছে 10 ফুট বাই 11 ফুট এবং এই বেডরুমটার পশ্চিম দিকটা খোলা আছে, কারণ পশ্চিম দিকে একটা জানলা আছে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাট রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে, কারণ এখন ফ্ল্যাটটার ফিনিশিংয়ের কাজ চলছে। এই হচ্ছে ফ্ল্যাট একটা বেডরুম, ফার্স্ট বেডরুম যেটা। আমি বাইরে বেরিয়ে গেলাম বেডরুম থেকে, ঠিক ডান দিকে রয়েছে সেকেন্ড একটা টয়লেট। এখানে দেখুন খুব সুন্দরভাবে আপনাদের জায়গা করে দেওয়া আছে। এই হচ্ছে আর একটা টয়লেট। ঠিক এদিকেই রয়েছে আর একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ রয়েছে 11 বাই 12 সাইজ এবং যেটুকু দেখছেন পুট্টি আনকমপ্লিট রয়েছে, সেই ইনকমপ্লিট পুট্টিটা এখনই কমপ্লিট করে দেবো, কারণ পুট্টির কাজ পাশের রুমেই চলছে, আপনারা দেখতে পেয়েছেন। দ্যাট মিনস আজকেই এই ফ্ল্যাটটার পুরো ফিনিশ হয়ে যাবে। এবং এই বেডরুমটাতে রয়েছে দুটো দিক খোলা, একটা হচ্ছে আপনার পশ্চিম দিক এবং এটা হচ্ছে উত্তর দিক। দ্যাট মিনস উত্তর পশ্চিম দিক খোলা এই বেডরুমটা। 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। আমি একটা কর্নার থেকে এই দিকটা দেখানোর চেষ্টা করি। পুট্টির কাজ চলছে পাশের বেডরুমে, সেক্ষেত্রে এই রুমটা কমপ্লিট, পুরো ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে আজকে পুট্টির কাজ। এটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা দেখুন একদম উত্তর দিকে রয়েছে একটা ব্যালকনি এবং ডান দিকে দেখুন খুব সুন্দর একটা জায়গা দেওয়া আছে। ব্যালকনির বেডরুমটা এভাবেই তৈরি করা আছে। দ্যাট মিনস এই বেডরুমটারও সাইজ রয়েছে 11 ফুট বাই 12 ফুট। পুট্টির 50% কাজ আজই কমপ্লিট হবে, কারণ দুজন মিস্ত্রি পুট্টির কাজ করছে অলরেডি এই ফ্ল্যাটটাতে। এটা হচ্ছে উত্তর দিক, একদম বিল্ডিং এর স্টার্টিং এ যে টাওয়ারটা দেখেছিলেন সেই টাওয়ারটা এটা। এখান থেকে দেখুন বাইরের দৃশ্যটা, ব্যালকনি উইথ বাইরের যে দৃশ্য। টাইলস আমরা 7 ফুট হাইট পর্যন্ত দিয়ে রেখেছি। সঙ্গে এখানে আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য আমরা জায়গা করে দিয়েছি, পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারেন। এই হচ্ছে আপনার ব্যালকনি উত্তর দিকে। ফ্রেন্ডস, আপনারা দেখলেন 1029 স্কোয়ার ফুটের 3 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাট আপনারা 2500 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং ফ্ল্যাট কেনার জন্য 90% পর্যন্ত হাউজিং লোন নিয়েও এই ফ্ল্যাটটা কিনতে পারবেন। ফ্ল্যাট কেনার জন্য বা হাউজিং লোন নেওয়ার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা এক্সট্রা কোনো কস্টিং অ্যাড করছি না, কোনো কস্টিং নিচ্ছি না। এখানে জল এবং ইলেকট্রিসিটির জন্য রয়েছে 24 ঘন্টার জন্য রয়েছে বোরিং ওয়াটারের ব্যবস্থা। ইলেকট্রিসিটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটির কানেকশন। আপনাদের জন্য রয়েছে কমিউনিটি হল, যে কমিউনিটি হল আপনারা ঠিক এই ফ্ল্যাটটার উপরেই পেয়ে যাবেন, যেটা আপনারা ইউজ করতে পারবেন খুব ভালোভাবেই। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের এই ভিডিওতে লাইক করুন এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। এবং এই ফ্ল্যাট যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া, এছাড়া আমাদের ডেসক্রিপশনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা সেখানে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ফ্ল্যাট ফিজিক্যালি ভিজিট করতে আসতে পারেন। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন কিংবা আজ প্রথমবার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।